রজব মাস যে মাসটা শুরু হয়েছে, এই মাসে মেরাজের ঘটনা সংঘটিত হোক বা অন্য মাসে সংঘটিত হোক, ইতিহাস যেটাই থাকুক, ঘটিত হয়েছে এটাই, সংঘটিত হয়েছে এটাই বড় কথা। তারপরও এই মাসের বিশেষ করণীয় আছে। বেশিরভাগ মুসলমানরা আমরা জানি না এ মাসটা সম্মানিত 4 মাসের একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এ মাসকে সম্মান দিয়েছেন। সম্মানিত 4 মাসের বাকি 3 মাস কোনটা? বাকি 3টা ধারাবাহিক মাস, সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা ধারাবাহিক মাস। তার প্রথমটি হলো শাওয়াল, এরপরটা হলো জিলকদ, এরপরে না, প্রথমটি হলো জিলকদ, এরপরটা হলো জিলহজ, এরপরটা হলো মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম 3টা ধারাবাহিক মাস। আর রজব ও মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর রজব মাস যেটা এখন আমরা পার করছি, বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস 2, 4, 5 দিন, 10 দিন, 20 দিন, এমনকি গোটা মাস শেষ হয়ে যায়, জানেও না যে আগের মাস জুমাদা সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে। আগের মাসটা সাধারণ জেনারেল মাস, কিন্তু এটা সম্মানিত মাস। কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে, আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে কখন যায়, এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তওবায় বলেছেন, এই মাস যখন শুরু হয়, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, অন্য সময় পাপাচার তো করা যাবেই না। সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ, অপরাধের কাজ, গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষভাবে চেষ্টা করতে হবে। এই রজব মাসে যে কোনো পাপ করতে গিয়ে যদি আপনার বুক একবারও আপনার ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয়, তাহলে বুঝতে হবে আপনি এই মাসের সম্মান অন্তত জেনেছেন, অনুধাবন করেছেন। এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এর বাইরে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আমরা ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এই ছাড়া এই মাসে অন্যান্য রুটিন যে 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি আছে, অন্য সময়ের চাইতে এই মাসের বিশেষ গুরুত্বের সাথে করবে। এর বাইরে শবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে শবে মেরাজের নামাজ কিভাবে পড়ব, এই শবে মেরাজের আমলটা কি। শবে মেরাজ উপলক্ষে সারা রাত জেগে ইবাদত করা এবং শবে মেরাজ উপলক্ষে 26তম দিন পার হয়ে 27তম রাত যখন শুরু হয় তখন সাহারি খেয়ে 27 রজবে রোজা রাখা, এটা আমাদের সমাজে বহুল প্রচলিত। অথচ ভাইরা আমার, যেটা আমরা শুরুতে বলেছি, রজব মাসের 27 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয়। নবীজির মেরাজ হয়েছে সেটা মহাসত্য, সেটা চরম সত্য। সেটা কি রজবে হয়েছে, না জুমাদাল, নাকি সেটা রবিউল আউয়ালে হয়েছে, নাকি রমাদানে হয়েছে, নাকি শাওয়ালে হয়েছে, 15-16টি মত আছে ইতিহাসবিদদের। যদি ধরেও নেই আমরা রজবের এই 27 তারিখেই হয়েছে, যেমন কোন কোন ইমামগণ বলেছেন, সে আলোকে যদি আমরা ধরেও নেই, তারপর আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে হিজরতের আগে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 11 বছর বেঁচে ছিলেন। এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেরাজ দিবস, মেরাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জয়ীফ হাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি। বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস, ওই তারিখটার পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে শবে মেরাজ উদযাপন করা, রাতভর বিশেষভাবে ইবাদত করা, দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব, মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব। এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাতভর ইবাদত আপনি অন্য সময় করতে চাইলে এই মাসেও করেন, এই রাতেও করেন। অন্য সময় নফল নামাজ পড়েন, আপনি এই দিনে নফল নামাজ পড়ার নিষেধ নাই। কিন্তু মেরাজকে কেন্দ্র করে কোনো নামাজ, মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা, এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই। অনেকে এই রজব মাসে বিশেষ উমরা করেন, যেটাকে উমরায়ে রজবিয়া বলে। এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে, অথচ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি। অনেকে 27 রজবে সালাতুর রাগায়েব নামে বিশেষ প্রক্রিয়া, বিশেষ নামাজ পড়ে, এটাও কোনো হাদিস দ্বারা বর্ণিত হয় নাই। আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো। মন গড়া কোনো আমল করলে সওয়াব তো হবেই না, উল্টা বরং গুনাহ হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই, কিছু লোক বাইরে হয়েছে, এটা নাই সেটা নাই শুধু বলে। ভাইরা বাবারা আমার, কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি 100 বার আমল করেন, আপনি একটু দেখেন, একটু যাচাই করেন, একটু চেক করেন। কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে,
বইপড় কোনো বই পুস্তক নয়, হয় কোরআনে আর না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে। ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বইয়ের অনুবাদ করেছে, বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো। আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে, মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাবায়ে কেরাম করেছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে কিনা। তিনি যদি করে আপনি কেন করবেন না? আর যদি তিনি না করেন তো মনে রাখবেন, দেখতে মনে হয় নামাজ ভালো জিনিসই তো, আবার এখানে বাধা কেন? অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে, চুরি তো করবে না, গান তো শুনবে না, তাহলে কিছু হুজুররা বাধা কেন দেয়? ভাইরা আমার, নামাজ আপনি পড়েন, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ, ইসলামের এরকম কঠিন একটা পরিস্থিতিতে তিনি প্রচন্ড অসুস্থ, জ্বরে, অসুস্থতায় বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন। তিনি পানি আনাচ্ছিলেন, হুঁশ আসার সাথে সাথে একটু হুঁশ ফিরে এসেছে, সাথে সাথে পানি আনালেন এবং পানি ঢাললেন, অজু করলেন, মুখে পানি ঢাললেন, শরীরে পানি ঢাললেন, ঢালার পরে কিছুটা আরাম বোধ করলেন, আবার সেন্সলেস হয়ে গেল। এরপরে আবার যখন হুঁশ আসলো, তিনি জিজ্ঞাসা করলেন লোকেরা নামাজ পড়ে ফেলেছে কিনা। বলা হল না আল্লাহ রসুল, সবাই অপেক্ষা করছে আপনার ইমামতিতে নামাজ পড়বে, এদিকে আপনি অসুস্থ। এই কথা বলার পর তিনি আবার সেন্সলেস হয়ে গেলেন, আবার পানি ঢালা হলো, একটু সেন্স আসার সাথে সাথে আবারও একই কথা, মানুষেরা কি নামাজ পড়ে ফেলেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কষ্টের চোটে তিনি বেহুশ হয়ে যাচ্ছেন বারবার। যখন এই পানি ঢেলে তাকে একটু আরাম দিয়ে একটু হুঁশে ফিরে আনা হচ্ছিল, হুঁশে আসার সাথে সাথে তার প্রশ্ন, সবাই নামাজ কি পড়ে ফেলেছে? এরপরে যখন তিনি মোটামুটি একটু স্টাবল হলেন, নামাজ পড়ার মতো হলেন, কিন্তু উঠে গিয়ে মসজিদে নববীতে যারা গেছেন মদিনাতে জানেন, নবীজির মিম্বর এবং তার কবর, এই কবর এবং মিম্বর, কবরটা ছিল তার বাসা, তার হুজরা, তার উম্মুল মুমিনিনদের হুজরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরা, ওখান থেকে তার মিম্বর সামান্য কয়েক গজ দূরত্ব। এই প্যান্ডেলের এই মাথাও হবে না, অল্প একটু জায়গা। এটুকু জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না, এত দুর্বল হয়ে গেছেন, এত অসুস্থ, বারবার সেন্সলেস হচ্ছিল। তখন তিনি আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবীকে ডেকে দুইজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সবটুকু ভার তাদের উপরে ছেড়ে দিয়ে দুইটা পাকে মাটির সাথে টানতে টানতে, মাটির সাথে হেসরাতে হেসরাতে তিনি মিম্বরের কাছে আসলেন। কিন্তু ইমামতি করার মতো শক্তি শরীরে নাই। তিনি ইশারা দিলেন, মুরু আবু বকর ইউসাল্লি বিন নাস, তোমরা আবু বকরকে বলো ইমামতি করে যেন নামাজ পড়ায়। নবীজির সে শক্তি ছিল না। অথচ ভাইরা, মাসআলা আমরা সবাই জানি, এরকম অসুস্থ যদি কেউ হয় তার জন্য মসজিদে আসা কি জরুরি? এত অসুস্থ হলে তিনি তো বাসায় নামাজ পড়তে পারেন। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে নামাজ এত গুরুত্বপূর্ণ ছিল, সালাত এত গুরুত্বপূর্ণ ছিল যে বারবার হুঁশ চলে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছেন, হুঁশ ফিরে আসার সাথে সাথে আবারও একই কথা, নামাজ নামাজ, এবং ইমামতি করে নামাজ পড়ার মতো ক্ষমতা নাই। তারপরেও তিনি বাধ্য হয়ে, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম্মত করছিলেন না তার পিছনে ইমামতি করার, তার সামনে ইমামতি করার, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করলেন কষ্ট করে। এবং তার পিছনে সাহাবায়ে কেরাম জামাতের সাথে নামাজ পড়লেন। নামাজের গুরুত্ব দেখেন ভাইরা আমার। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন ফিরোজ আল লুলু নামে অগ্নিপূজক নরাধম ফজরের নামাজের ইমামতি করতে এসেছেন, তিনি খঞ্জরের আঘাতে তাকে যখন পরাস্ত করল, অনেকগুলো আঘাত করেছে খলিফাতুল মুসলিমিনকে। তিনি নামাজের প্রথম রাকাত শেষ করেছেন, দ্বিতীয় রাকাতে তাকে আঘাত করে যখন জমিনে ফেলে দিয়েছেন, তখন সে ফিরোজ আল লুলু নামক অগ্নিপূজক নরাধম, এই কাফের, সে পালানোর চেষ্টা করছিল। সাহাবীরা তাকে থামানোর চেষ্টা যখন করেছে, বহু সাহাবীকে সে আঘাত করেছে। বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় 7 জন সাহাবী ওই জায়গায় উপস্থিত, ওই অবস্থা মৃত্যুবরণ, শাহাদাত বরণ করেছেন। এবং এরপর অন্যান্য সাহাবীদেরকে বারবার সে খঞ্জর দিয়ে আঘাত করছিল। একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম একটা চাদর দিয়ে তার মুখ পেঁচিয়ে ফেলে তাকে পরাস্ত করে ফেলে। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো তার বাড়িতে চিকিৎসা দেওয়ার জন্য, বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছেন, প্রচন্ড আঘাতে জর্জরিত, পুরো শরীর থেকে রক্ত বের হয়ে শেষ হয়ে যাচ্ছে। যখনই একটু তার সেন্স আসছে, তিনি তার পরিবারের লোকদেরকে বলতে লাগলেন, পানি নিয়ে আসো। সবাই গ্লাসে করে বা কোনো বাটিতে করে পানি নিয়ে আসতে লাগলো, এমন ভাবে সবাই মনে করেছে উনি পানি পান করবে। তিনি বলেন, না, পানি পান করার পানি তো না, ওযুর পানি নিয়ে আসো, কারণ আমার নামাজ তো বাকি আছে।
অজু করে তারপরে লোকদেরকে নির্দেশ করলেন নামাজের আয়োজন করার জন্য। ভাইরা আমার, নামাজের গুরুত্ব আজ মুসলমান আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা এত গুরুত্বপূর্ণ। আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না বসে পড়বেন, বসে পড়তে পারেন না শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন, অজু করতে পারেন না তায়াম্মুম করবেন। আপনার তায়াম্মুম করার ব্যবস্থাও যদি না থাকে, কোনো মাটি জাতীয় কিছু যদি আপনার হাতের কাছে না থাকে, তো ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন। সতর ঢেকে নামাজ পড়বেন। সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা যদি আপনার না থাকে, তাহলে ওই অবস্থায় আপনি বসে নামাজ পড়বেন। আপনি সমুদ্রে নিমজ্জমান, ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন। কিবলার দিকে ফিরে নামাজ পড়বেন। কিবলার দিকে ফিরতে পারেন না, তাহলে অনুমান করে কিবলার দিকে বা যেদিকে সম্ভব সেদিকে ফিরে সালাত আদায় করবেন। কিন্তু নামাজ মাফ নাই। যুদ্ধক্ষেত্রে পর্যন্ত সালাতের খৌফের বিধান আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সালাতুল খৌফ কি? সালাতুল খৌফ হলো যুদ্ধ চলছে রণাঙ্গনে, সম্মুখ যুদ্ধ, একেবারে মুখোমুখি আক্রমণ। এই মুহূর্তে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। নামাজ পড়তে গেলে শত্রুপক্ষ আক্রমণ করে সব শেষ করে ফেলবে। ইসলামের নির্দেশ, কোরআনের নির্দেশ হলো যে তখন তোমরা নামাজে জামাতের সাথে ওই অবস্থাতেও নামাজ পড়বে, কিন্তু একদল জামাতে নামাজ পড়বে, আরেক দল শত্রুদের সাথে লড়াই করে আত্মরক্ষা করবে। একদল যারা ইমামের সাথে নামাজ পড়ছে, তারা এক রাকাত নামাজ শেষ করে, এক রাকাত সালাত শেষ করে তারা চলে যাবে যুদ্ধে। যারা এতক্ষণ যুদ্ধ করছিল তারা এসে ইমামের পিছনে আবার দাঁড়িয়ে তারা এক রাকাত পড়বে। তারা তাদের এক রাকাত শেষ করে আবার চলে যাবে। এক রাকাতের মাঝখানে যাওয়া জায়েজ নাই। কিন্তু যুদ্ধক্ষেত্রে সালাতুল খৌফের বিধান এটা জায়েজ আছে যে তোমার জীবনও রক্ষা করতে হবে, তোমার নামাজও রক্ষা করতে হবে। ইমানদার কখনো কোনো যুক্তিতে নামাজ ছাড়ার মতো কোনো সুযোগ, কোনো পরিস্থিতি, কোনো অবস্থা ইমানদারের জীবনে থাকতে পারে না। কারণ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধান ইসলামে আর। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পেরেশানিতে পড়তেন, কানা ইদা হাযাবাহু আমরুন ফাযাআ ইলা সালাহ, কোনো পেরেশানিতে যখন পড়তেন